খুবই ভালো লেগেছে আপনার কথা, খুবই ভালো। আপনি অনেক বাচ্চা কাচ্চাকে খুব উপকার করছেন। আমিও চাই আপনি আমার বাচ্চাটাকেও একটা উপকার করেন, একটা জায়গায় যেন আমার বাচ্চাটা যেতে পারে। আশা করি আপনি পারবেন। আপনার পরে আমার খুব বিশ্বাস আছে। জয় হিন্দ বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আমি আপনাদের বন্ধু এক্স সোলজার ফিরদৌস মন্ডল। আপনারা হাজির প্রি ডিফেন্স একাডেমিতে। বন্ধুরা, আজকের নর্থ চব্বিশ পরগনা থেকে একটি মা এসেছে, সাথে তার বাচ্চাকে নিয়ে এসেছে। বাচ্চাটি এবারে ক্লাস 11-এ ভর্তি হবে। তো আপনারা জানেন আমাদের এখানে 11 এবং 12-এ আমরা পড়াই, সাথে সাথে আমরা গভর্নমেন্ট সার্ভিসের জন্য তৈরি করি। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকের মাটি এখানে এসেছেন সকাল 6টায়। আমাদের উনি জানাননি, আমাদের অফিস 7টায় খুলে যায়, কিন্তু আমাদের অফিসিয়াল টাইমটা আছে 9:30 থেকে। আমাকে স্পেশালি ফোন করে ডাকা হলো। আজকে আমার ক্লাস 11-এর কিছু কাজ ছিল, স্কুলে ছিলাম। তো আমি এসেছি, আমি মাঝির কাছ থেকে জেনে নেব এবং সাথে সাথে উনি কি বলতে চান বা সাথে সাথে বাচ্চাকে কিভাবে তৈরি করতে চান আমরা পুরোটাই জেনে নেব। জাহিদ দিদি, কেমন আছেন আপনি? খুব ভালো আছে। খুব ভালো আছেন। তো বলুন, আপনি কিছু বলতে চাইছিলেন, বলুন। আপনার ফেসবুকে আপনার বিজ্ঞাপনটা দেখেছি, খুবই ভালো লেগেছে। আপনার কথা খুবই ভালো। আপনি অনেক বাচ্চা কাচ্চাকে খুব উপকার করছেন। আমিও চাই আপনি আমার বাচ্চাটাকেও একটা উপকার করেন, একটা জায়গায় যেন আমার বাচ্চাটা যেতে পারে। আশা করি আপনি পারবেন। আপনার পরে আমার খুব বিশ্বাস আছে। আপনার বাড়িটা কোথায়? আমার বাড়িটা হারোয়া রোডে। আর এটা নর্থ চব্বিশ পরগনা অন্তর্গত? হ্যাঁ। আচ্ছা, ফ্যামিলিতে কেউ আছেন বলছিলেন, কেউ কে আছে? ফ্যামিলিতে আমি, আমার ছেলের মেয়ে। আচ্ছা, আপনার হাজবেন্ড? আমার হাজবেন্ড মারা গেছে, আজকে 9 বছর হয়ে গেছে। কি হয়েছিল দাদা? ওই লাংস খারাপ হয়ে গেছিল, ওর টিবি হয়ে। কষ্টদায়ক এটা। আর মা, তোর নাম কি? রূপসা গাঙ্গুলি। গাঙ্গুলি। পড়বি তো? দেখ মা, আমরা অনেক সময় না আমাদের স্বপ্ন পূরণ করতে করতে আমরা অনেকের স্বপ্ন পূরণ করি। যেমন তুই যদি চাকরি পেয়ে যাস, শুধু তোর স্বপ্ন পূরণ হবে এমন নয়, সাথে সাথে তোর মায়ের স্বপ্নও পূরণ হবে এবং আমাদের স্বপ্ন পূরণ হবে। আমাদের স্বপ্নটা কি? তোকে একটা গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার করবে। অর্থাৎ দেখ, তোর এই ছোট্ট কাঁধে কত বড় একটা দায়িত্ব তুলে দিচ্ছি। আমি দেখবো, আমি তোকে সর্বোচ্চ দেখবো যদি তুই কন্টিনিউ করিস। আবারও বলি, চাকরি তো শর্টকাট কিছু হয় না, এটা অনেক বড় একটা জিনিস। যেমন একজন ডাক্তার হতে গেলে তার অনেক বছর লাগে, তাই না? যেমন ইঞ্জিনিয়ার হতে গেলে তারও একটা টাইম টেবিল আছে। তো এখানে গভর্নমেন্ট সার্ভিস আছে, ফলে এখানে কিন্তু তোমাকে তৈরি হতে একটা সময় লাগবে। আর সেই সময়টা তোমার গুরুকে দিতে হবে। বুঝতে পেরেছ? তুমি যদি দিতে পারো, আমি তোমাকে অবশ্যই একটু একটু করে তৈরি করে নেবো। আর বাকিটা তো যিনি আছেন তিনি বলেছেন, আমার ঘরে মালের অভাব নেই, শুধু তুমি কষ্ট করে যাও আর আমার কাছে চেয়ে নাও, চাইলেই পাবে। তাই তো? তুমি তোমার ইষ্ট দেবতার কাছে চাও আর নিজে মেহনত প্রচুর করো, কেননা অনলি ইউ ক্যান চেঞ্জ ইউর লাইফ। তুমি তোমার ভাগ্যকে পরিবর্তন করতে পারো। বুঝতে পেরেছো? তুমি তোমার ভাগ্য পরিবর্তন করলে তোমার মায়েরও ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। তোমার যে ছোট্ট ভাইটা আছে তারও একটা মানে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। ঠিক আছে? ওকে, ভালো থেকো আর মন দিয়ে পড়াশোনা করো। ঠিক আছে? ভালো। আমাদের আশীর্বাদ সবসময় তোমার উপরে থাকবে। জয় হিন্দ, জয় ভারত।